ভারতের বিপক্ষে 41 রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান। প্রথমেই সরাসরি সাব্বিরের কাছে যাব সেখানকার বিস্তারিত জানতে। যখন ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবেন তখন আসলে হারটা খুব বেশি কষ্ট দেওয়ার কথা নয়, কারণ টি-20 ক্রিকেটে ভারত নিজেকে যে স্থানে নিয়ে গেছে তার আশেপাশে সমসাময়িক কোনো দল আপাতত এশিয়াতে আছে কিনা সে বিষয়ে একটা বড় প্রশ্ন থাকবে। তবে আক্ষেপ যেটা বাড়াতে পারে আপনার তা হচ্ছে বোলারদের যে এফোর্টটা, বোলাররা প্রথম ইনিংসে যে ধরনের কামব্যাকটা করেছিল সেখান থেকে ভারতের মতন একটা দলকে যখন আপনি 168 রানে আটকে রাখবেন এবং সেই রানটা তারা করতে পারবেন না যখন আপনার দলের ওপেনিং ব্যাটসম্যান 69-এর মতন রান করবে, অর্থাৎ দলের ওপেনিং ব্যাটসম্যান যে রানটা করেছে তার সমান রান বাকি 10 জন ব্যাটারও করতে পারেনি এবং ইভেন্চুয়ালি আপনি 168 ম্যাচ 41 রানের মতো বড় ব্যবধানে হারবেন, এটা আসলে একটা বড় আক্ষেপ যোগাবে। এবং সেই আক্ষেপের মতনই একটা পারফরমেন্স আমরা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দেখেছি। লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন তরুণদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন কেউ দায়িত্ব নিতে পারেনি। তাওহিদ হৃদয় 15 ইনিংস পরে 50 পাওয়ার পরে তিনি আজকে আবার তার ব্যাক টু ফর্ম, অর্থাৎ তার যে ব্যাট প্যাচের মধ্যে ছিলেন সেই ব্যাট প্যাচের মধ্যে আবারও তিনি ফিরে গিয়েছেন। বড় ম্যাচে তার দায়িত্ব নেয়ার, দায়িত্বশীল ইনিংস খেলার মতন আমরা কোনো কিছু দেখিনি। শামীম পাটোয়ারি গোল্ডেন ডাকে ফিরেছেন, জাকির আলী রান আউটে ফিরেছেন। যে মিডল অর্ডারটাকে হচ্ছে সব থেকে বেশি শক্তির মনে করা হচ্ছিল সেই মিডল অর্ডার কিন্তু প্রয়োজনের সময় কলাপস করলো এবং তাতে বাংলাদেশ দল একটা বড় হারের সম্মুখীন হলো। এবং এখন বাংলাদেশের সামনে একটাই ম্যাচ, অলিখিত সেমিফাইনাল, ডু অর ডাই ম্যাচে মাত্র 18 ঘন্টার ব্যবধানে আপনি পাকিস্তানের বিপক্ষে সেই মাঠে নামবেন। এবং আজকে যখন আপনার সামনে একটা ব্যাটিং উইকেট ছিল, অর্থাৎ দুবাইয়ের 4 নম্বর উইকেটটাকে মনে করা হয় ব্যাটারদের জন্য অনেক ভালো, তবে আপনি যখন আসলে ভারতীয় জুজুর মাঝখানে পড়বেন, অর্থাৎ আপনি মনের ভেতরে আসলে ভয় থাকবে। আমরা বাংলাদেশি ব্যাটারদের দেখেছি জাসপ্রীত বুমরাকে খেলতেই পারেনি এবং অন্যান্য বোলার যারা রয়েছেন তাদের এগেইনস্টে আসলে স্ট্রাগল করেছেন, তখন আসলে সেই জুজুটাই আসলে আপনাকে ভোগাবে। এবং আমরা যখন আজকে ম্যাচে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে তারা ভারতকে হারাতে পারে কিনা। বাংলাদেশ দলই হয়তো বিশ্বাস করতে পারেনি কিংবা তারা হয়তো আসলে ওইভাবে চিন্তাও করেনি, কারণ পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা ফাইনালে উঠবে। তবে এখন আসলে আপাতত আপনার সামনে জয় ভিন্ন কোনো রাস্তা খোলা নেই, কারণ আজকে নেট রানের হিসেবে আপনি যে পরিমাণ পিছনে পড়ে গেলেন তাতে পাকিস্তানকে অবশ্যই আপনাকে হারাতে হবে। এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইল্যাটারাল সিরিজে হয়তো আপনি জিতেছেন, তবে পাকিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে তাতে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ হবে না। তবে টাইগার ভক্তদের জন্য যেটা আসার খবর সেটা হচ্ছে লিটন কুমার দাস কালকে খেলবেন এবং বাংলাদেশ হয়তো তাদের সব থেকে শক্তিশালী দলটাই পাবে এবং সেটা বাংলাদেশকে হয়তো বুস্ট আপ করবে। তবে সবকিছু মিলিয়ে যদি বলি যে আজকে বাংলাদেশি ব্যাটাররা এই পিচে যখন চেজিং করাটা খুব ইজি, সেখানে আসলে আপনি 169 রান করতে পারলেন না, সেটা আসলে বড় একটা হতাশার বিষয়। এবং টিম ম্যানেজমেন্ট হয়তো উত্তর দিবে যে বাংলাদেশি ব্যাটাররা কেন এইভাবে কলাপস করলো, বা ওপেনিং ব্যাটার 69 রানের ইনিংস খেলার পরে যদিও বা 4টা ক্যাচ মিস ছিল তারপরও আসলে বাকি ব্যাটাররা কেন পারলেন না বা তাদের পরিকল্পনাটা কি ছিল। দুবাই থেকে আপাতত আমাদের কাছে এই ছিল সবশেষ খবর। আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা বেরিয়ে যাচ্ছে হতাশা নিয়ে, ভারতীয় দর্শকদের মুখে হাসি, তারা হয়তো বাংলাদেশকেই যাবে ফাইনালে। তবে আপাতত আমি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আসলে বড় পর্দায় খেলা দেখেছেন দর্শকরা, সেখান থেকে আমরা জানতে পারবো ঢাকায় দর্শকদের অবস্থা। এশিয়া কাপ 2025-এর সিজন 4-এর যে ম্যাচটি, সেই ম্যাচের আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হল, এই হলের যে মাঠ, সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সদ্য নির্বাচিত যে সংসদ, সেই সংসদের পক্ষ থেকেই কিন্তু আসলে এইখানে এই ম্যাচটি আয়োজন করা হয়। এই ম্যাচটি আয়োজন করা হয়, আপনারা নিশ্চয়ই আমার পেছনে আসলে দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে এই যারা অবস্থান করছেন তারা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটের জন্য যে উচ্ছ্বাস, তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু রয়েছে। যদিও আজকের ম্যাচ হেরে যাওয়ায় কিন্তু তাদের মধ্যে কিছুটা হতাশাও কাজ করছে। আমরা এই পর্যায়ে আসলে একজনের সঙ্গে একটু কথা বলবো। আজকে তো আসলে বাংলাদেশ হেরে গেল, তো আসলে বাংলাদেশের কাছে আসলে কি প্রত্যাশা থাকছে আগামী? এখন এখানে কোনো সমীকরণ মিলানোর কিছু নেই, না এরকমও না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ হেরে গিয়েছে, বাট নেক্সট ম্যাচ আমরা চাচ্ছি তারা বেটার খেলুক, তারা জিতুক। আজকে যেমন আপনি দেখেছেন যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় অভিষেক কিভাবে হার্ড হিটিং করেছে, অথচ বাংলাদেশের পক্ষ থেকে কি সাইফ বেশি কিন্তু করতে পারে নাই কিছু, সে চেষ্টা করেছে অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, উই অল অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যান্ড বাকি ব্যাটসম্যানরা যা করেছে তার চাইতে মুস্তাফিজ কিন্তু দেখেন জাকির আলী চাইতে মুস্তাফিজের রান কিন্তু বেশি। সো এই জায়গায় আমাদের ব্যাটসম্যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন একজন ভক্ত বলা যায় আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী, আর তিনি আসলে তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তো এই ছিল আসলে আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য।